the students of class 7 in chapter 6 will find about the growth and development of Delhi had divided into class 7 students, today I will take your class of chapter. Today I will take your history class. So follow the pages that I read now. So in this page we will find that of chapter 6 history book, of your history book. In this page we will find that Delhi was divided at the time of medieval age. Delhi was divided into two phases, one on 13th and 14th century, and second was Shahjahanabad on 17th century. Okay, so first on 13th and 14th century, first Delhi was called as first Delhi or Kutab Delhi during the time of Sultanate. Okay, প্রথম দিল্লিকে 1300 সেঞ্চুরিতে ফার্স্ট দিল্লি বা কুতাব দিল্লি বলা হতো। তারপর গিয়াসউদ্দিন বালবান মেড আ নিউ সাবার্ব or made a small city called Giyaspur on the bank of the river Jamuna. Okay, then Balban's grandson Koikiabad also made a palace at the end of 13th century. Balban's grandson, the name of the palace was Sahar-e-Nau. A new city was also made by Jalauddin Khilji. Shahar-e-Nau, a new city. The city was crowded by amirs and chiefmen and by singers and musicians. These things you have to know. Then in the time of Sultan Alauddin Khilji, a fort or city was built to safeguard the people from the Mughal ruler. Okay, so তারপর আলাউদ্দিন খিলজির সময় একটা ফোর্ট বা একটা সিটি বিল্ড করা হয়েছিল মোগল এম্পায়ারদেরকে বাঁচানোর জন্য, আলাদা মানে অ্যাট্রাকশন থেকে অন্য এম্পায়ার যাতে অ্যাট্রাক্ট না করতে পারে সেজন্য আলাউদ্দিন খিলজির সময় একটা ফোর্ট তৈরি করা হয়েছিল। Sultan Giyasuddin Tughlaq built a fort. The name of the fort was Tughlaqabad. Okay, and that fort was distant from the old city. Old city থেকে সেই ফোর্টটা অনেক বেশি দূরে ছিল, ঠিক আছে, এবং যেই ফোর্টটা আলটিমেটলি কমার্শিয়াল সেন্টারের জন্য ইউজ হতো না। তারপরে মোহাম্মদ বিন তুগলাক একটা ওয়াল বিল্ড করতে চেয়েছিল কুতাব দিল্লির চারপাশে, যাকে বলা হতো জাহান পানাহা বলা হতো, ঠিক আছে। এই যে লাইনগুলো জাহান পাহানা, টু ক্রিয়েট আ বিগার সিটি, বড় সিটি তৈরি করার জন্য মোহাম্মদ বিন তুগলাক একটা ওয়াল তৈরি করতে চায় ফার্স্ট দিল্লিতে, পুরনো দিল্লিতে একটা ওয়াল তৈরি করতে চেয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। তাহলে তোমরা এই পেজে পড়বে যে দিল্লিকে কিভাবে দুভাগে ভাগ করা হয়, কি কি ফোর্ট তখনকার দিনে দিল্লিতে তৈরি করা হয়, কে তৈরি করেছিল, নিউ সিটিটার নাম কি, ঠিক আছে, এগুলো তোমরা পড়বে। রেড লাইন পোর্শনসগুলো যেগুলো আমি আন্ডারলাইন করেছি। তারপর যেটা পড়বে সেটা হচ্ছে যে এইখানে যেটা আছে যে হাজরাত ই দিল্লি বলে একটা ফোর্ট তৈরি হয়েছিল যেখানে সুফি সেন্সরা থাকতো। দ্য ফেমাস সুফি সেন্স নিজামুদ্দিন আলিয়া বলে একজন ছিলেন, যিনি ওখানে তখনকার সময় হাজরাত আই দিল্লিতে থাকতেন, ঠিক আছে। এরপর সিটি অফ দিল্লি কিছু গ্রেট এক্সটেন্ট চেঞ্জ হয়ে যায় 14th সেঞ্চুরিতে। সিটি অফ দিল্লিকে নতুন একটা সিটি তৈরি করা হয় যার নাম হচ্ছে ফিরোজাবাদ, where a new fort was built, that is ফিরোজ শাহ কোটলা or ফিরোজ শাহ ফোর্ট একটা তৈরি করা হয়, ঠিক আছে। সেই ফোর্টটা ঠিক রিভার যমুনার পাশে তৈরি করা হয়, যার জন্য একটা ওয়াটার প্রবলেমস তৈরি হয়, রিভারে ট্রান্সপোর্টেশন ঠিকঠাকই হয়, কমোডিটিস এসেন্সিয়াল কমোডিটিস ঠিকঠাক আসে,
ওল্ড সিটিটা আর থাকে না, নিউ সিটি অফ দিল্লি ফিরোজাবাদ তৈরি হয়। বাট স্কেয়ারসিটি অফ ওয়াটার, কিন্তু জলের স্কেয়ারসিটি হয়, এবং জলের স্কেয়ারসিটি হওয়ার জন্য কিছু প্রবলেমস হয়, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি ওই সিটিটা ফিরোজাবাদ সিটিটা অনেক বেশি এক্সটেন্ড করে, ওখানে অনেক বেশি বিল্ডিংস তৈরি হয়, ঠিক আছে। আফগানসরা ওখানে অনেক বেশি ফোর্টস বা সিটিস তৈরি করে রিভার যমুনার পাশে। তারপরে নেক্সট পেজ আর এখানে আছে যে তোমরা দেখতে পাবে যে এখানে এবার লেখা আছে যে এরপরে সুলতান দিল্লি কি হয় না, আরেকটা মানে দিল্লি যে জায়গাটা ফিরোজাবাদ তৈরি হয় সেখানে কিছু কসমোপলিশন হয়, পপুলেশন কিছু কাস্ট বা রিলিজিয়ান সেখানে আসে না, সেখানে মানুষেরা অনেক বেশি ওয়েল প্ল্যান্ড থাকে, ঠিক আছে। এবং এখানে মানুষেরা অনেক বেশি নিজেদের মধ্যে ওয়েল প্ল্যান্ড সিটি তৈরি করে, অনেক বেশি স্মল টাউনস তৈরি হয়, অনেক সিটিস তৈরি হয়, ঠিক আছে, অনেক ভিলেজেস এবং সাবরাবস তৈরি হয়। কিন্তু আলটিমেট যেটা মেন প্রবলেম হয় স্কেয়ারসিটি অফ ওয়াটার, জলের যে স্কেয়ারসিটি সেটা আলটিমেট ঠিক হয় না দিল্লিতে তখনকার দিনে। এবং তখন সুলতানসরা হজ বলে ট্যাঙ্কস যেটা আমরা বলি সেটাকে তৈরি করে, এবং সেটা তৈরি করার কারণে হজ বা ট্যাঙ্কস আবিষ্কার করার কারণে জলের প্রবলেমটা আস্তে আস্তে মিটে যায়, ঠিক আছে। তো এই পেজগুলো তোমরা একটু পড়বে, যে 3টে পেজ আমি পড়লাম, ঠিক আছে, চ্যাপ্টার 6-এর।